হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে একটি এমপ্লিফায়ার্স কেসিং রয়েছে। এই কেসিংটির মডেল নাম্বার হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, P9001। তো আমরা এই সেটটি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো, যদি আপনারা আমাকে কমেন্ট করে বলেন। তো এর আগে আমরা যেটি বলবো, আমাকে অনেক ভাই কমেন্ট করেছে যে ভাই, আমরা 4 ট্রানজিস্টর বোর্ডে, এমনকি 2 ট্রানজিস্টর বোর্ডে আমরা কত ভোল্টের ইউএফের ক্যাপাসিটর লাগাইতে পারি। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের যে ক্যাপাসিটর রয়েছে গাইস, আমরা যে এমপ্লিফায়ার বানাই, এমপ্লিফায়ারের জন্য যে ক্যাপাসিটর প্রয়োজন, আজকে কিন্তু আমরা এই নিয়ে তো ভিডিওটি করতেছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে আমরা ক্যাপাসিটর সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিব। আসলে আমরা কত ইঞ্চি স্পিকারের জন্য, এমনকি কয় ট্রানজিস্টর বোর্ডের জন্য আমরা কত মাইক্রোফ্যারাড, কত ভোল্টের ক্যাপাসিটর আমরা ব্যবহার করতে পারি। আজকের ভিডিও টপিকটা কিন্তু এই নিয়তই। আশা করি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। তো গাইস, আমরা এই মুহূর্তে আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যদি 4 ট্রানজিস্টরের বোর্ড তৈরি করি, সেক্ষেত্রে আমরা 50 ভোল্ট 4700 ইউএফ মাইক্রোফ্যারাড ব্যবহার করতে পারি। কিন্তু এটি ব্যবহার করলে আসলে আমাদের কতটুকু কার্যকারী হবে, এমনকি এটি কি অরিজিনাল ক্যাপাসিটর নাকি লোকাল ক্যাপাসিটর, সেটি আপনাদেরকে জেনে নিতে হবে। তো আজকে আমরা কিন্তু কোন ক্যাপাসিটরটি ভালো হবে সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আমার কাছে আরেকটি ক্যাপাসিটর দেখতে পারতেছেন, এটিও কিন্তু একটি 100 ভোল্ট 10,000 ইউএফের একটি ক্যাপাসিটর। আজকে আমরা এটিও দেখবো এটি কতটুকু ভালো মানের, এমনকি এটির ভিতরে কি রয়েছে। আজকে আমরা এই ক্যাপাসিটর গুলো কেটে দেখবো এটার ভিতরে আসলে কি থাকে, এগুলো কি আসলে অরিজিনাল ভালো মানের নাকি নরমাল কোয়ালিটি। আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এটাই দেখবো। তো আপনারা আমাদের পাশে থাকবেন। আবার অনেকে কমেন্ট করেছেন আমাকে যে ভাই, 2 ট্রানজিস্টর বোর্ডে কত ভোল্টের ক্যাপাসিটর আমরা লাগাইতে পারি, সেটা আমরা এগুলো দেখানোর পূর্বে বলে দেব। আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখবেন। তো আমরা সর্বপ্রথম আমাদের কাছে যে ক্যাপাসিটরটি দেখতে পারতেছেন, এটি কি কোম্পানির দেখতে পারতেছেন, এটি সম্ভবত রুবিকন একটি কোম্পানির নাম। তো এটি আমরা 10,000 ইউএফ 100 ভোল্টের, এটি আমরা কেটে দেখবো আসলে এটির ভিতরে কি আছে। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা কিন্তু এক এক করে সবগুলো কেটে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা সর্বপ্রথম এটি খুলে নিচ্ছি। তো গাইস, আপনারা এটি বাড়িতে করার চেষ্টা করবেন না যদি অভিজ্ঞ না থাকেন। যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই করে দেখতে পারেন। তো আমরা এটি সাবধানতার সাথে একটি কাটিং ব্লেডের দ্বারা কেটে নেওয়ার চেষ্টা করব। গাইস, এটি কিন্তু ফুলে রয়েছে, দেখতে পারতেছেন, একটি কিন্তু হাওয়া বাইরে হয়ে গেছে। তো এগুলো কিন্তু খুব সাবধানতার সাথে করবেন। এই যে কি বাইরে হইতেছে গাইস। তো আমরা এটি কেটে দেখবো আসলে এটির ভিতরে কি থাকে। তো গাইস, এটি করানোর সময় কিন্তু খুব সাবধানতার সাথে অবলম্বন করবেন, কেননা আমরা এটি কেটে নিচ্ছি। তো গাইস, দেখতে পারতেছেন আমরা কিন্তু মাথাটি কেটে নিয়েছি। এবারে আমরা এই ভিতরের যে অংশ রয়েছে সেটি আমরা তোলানোর চেষ্টা করব। গাইস, কি দিয়ে তুলবো সেটি বুঝতে পারতেছি না। তো আমরা ভিতর থেকে আরো একটু কেটে নেব, যাতে কিনা আমরা সুন্দর করে এটি বের করতে পারি ভিতর থেকে। গাইস, অবশেষে আমরা কিন্তু এটি কেটে নিতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমার হাতটা কিন্তু এখানে কেটে গিয়েছে। আপনারা করলে সাবধানতার সাথে করে নেবেন। তো গাইস, যাই হোক, সমস্যা নেই। তো আমি তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের পাশে থাকবেন। যে আমরা 10,000 ইউএফ 100 ভোল্টের একটি ক্যাপাসিটর, এটির ভিতরে আমরা কি পাচ্ছি আসলে সেটি আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। গাইস, দেখতে পারতেছেন আমরা এটির ভিতরে যেটি পাচ্ছি, এটির ভিতরে সামান্য পরিমাণের একটি ক্যাপাসিটরের মতো দেখতে পাচ্ছেন আপনারা। এটি আমাদের হচ্ছে 10,000 ইউএফ 100 ভোল্টের ক্যাপাসিটর। আচ্ছা, যাই হোক, আমরা এটি রেখে দিচ্ছি। এটির ভিতরে আমরা আর কি পাচ্ছি একটু দেখাবো আপনাদেরকে। একটি আমরা ফর্ম পাচ্ছি এটির ভিতরে। গাইস, ফর্মটি আমরা তোলানোর চেষ্টা করব। দেখতে পারতেছেন একটি ফর্ম, আর ভিতরে আমরা যেটি পাচ্ছি দেখতে পারতেছেন, এটি ভিতরে হচ্ছে এক ধরনের ব্লু গাম রাবারের মতো
কিছু রয়েছে ভিতরে, সেটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব গাইস। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আশা করি যে কোনো এমপ্লিফায়ার বক্স সেট বানাতে গেলে আপনারা কোনো সময় যাতে আপনারা না ঠকে যান, এই ভিডিওটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। তো গাইস দেখতে পারতেছেন আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এই 10,000 ইউপ যে ক্যাপাসিটিটি রয়েছে 100 ভোল্টের, এটি আমরা দেখতে পারতেছেন। আমরা আবারও দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে 100 ভোল্ট 10,000 ইউপের একটি ক্যাপাসিটর। যাই হোক গাইস, আমরা এটি পাশে রেখে দিব। আপনারা এই কাজগুলো কিন্তু বাড়িতে ভুলেও করবেন না, কারণ এটিতে কিন্তু মারাত্মক ধরনের রিস্ক থাকে। আপনারা দেখতে পারতেছেন আমার হাতটি কিন্তু, আঙ্গুলটি কিন্তু কেটে গিয়েছে। যাই হোক, আমরা এটি রেখে দিচ্ছি সাইডে। হ্যাঁ, আমরা এটি এখানে রেখে দিলাম। এরপরে দেখবো আমরা গাইস, আমাদের কাছে 50 ভোল্ট 47 ইউএফের যে ক্যাপাসিটরটি, এটি কিন্তু আমরা 4 ট্রানজিস্টর বোর্ডে 2 ট্রানজিস্টর বোর্ডে লাগিয়ে থাকি অনেকেই। এই ক্যাপাসিটরটি কিন্তু আমাদের সম্পূর্ণ নিউ অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কত বড় একটি ক্যাপাসিটর। এটা দেখে কিন্তু আমরা যে কোনো এমপ্লিফায়ারে লাগানোর জন্য প্রস্তুত নিয়ে নেই। তো আসলে আমরা এটি এখন কেটে আপনাদেরকে দেখাবো এটির ভিতরে কি থাকে। আপনারা দেখতেই পারতেছেন এত বড় একটি ক্যাপাসিটরের ভিতরে কতটুকু একটু পদার্থ দিয়ে এটি তৈরি করানো হয়েছে। এবারে আমরা এটি দেখব এটি আসলে কতটুকু কার্যকরী। তো আমরা এটি কেটে নিচ্ছি আস্তে করে গাইস। আমি আগেও বলেছি, করবেন না, এখনো আমি বলছি যে এগুলো কিন্তু আপনারা অভিজ্ঞ না থাকলে বাসাতে কখনো করার চেষ্টা করবেন না, কারণ আপনারা দেখতেই পারতেছেন আমার হাতের অবস্থা কি। তো আমরা এটি সাবধানতার সাথে আগের পূর্বের ন্যায় এটিকেও আমরা কেটে নেব সুন্দর করে। তো গাইস, খুবই শক্ত এটি কিন্তু একদম নতুন ক্যাপাসিটর। আপনারা হয়তো বা দেখতে পারতেছেন খুবই টাইট। তো আমরা এটিকেও কেটে দেখবো আসলে এটির ভিতরে কি রয়েছে গাইস। আমরা কিন্তু মূলত আজকের ভিডিওটি আপনাদেরকে শেয়ার করানোর জন্য। আপনারা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন আপনারা। তো আমরা এটি কেটে নিচ্ছি। তো গাইস, আমরা অবশেষে এটি কাটতে পেরেছি। এবারে আমরা এটি বের করে দেখব। তো গাইস, যাই হোক না কেন, আমরা যে 10,000 ইউএফের যে ক্যাপাসিটরটি দেখেছিলাম গাইস, এই যে এটা, তো আমরা এটির ভিতরে কিন্তু অনেক ভালো পরিমাণের একটি পদার্থ দেখতে পারতেছেন আপনারা, অনেক বড়। তো আমরা যেটি 10,000 ইউএফ, এই যে এটা হচ্ছে 10,000 ইউএফ, এই যে এটা, আর এটা হচ্ছে আমাদের 4700 ইউএফ। তো আমরা বুঝতে পারতেছি যে ওটার থেকে কত গুণে কিন্তু আমাদের এই ক্যাপাসিটরটি ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন এটির ভিতরে যে কোনো এক ধরনের পদার্থ তেল ব্যবহার করানো হয় গাইস। দেখতে পাচ্ছেন আপনারা, আঙ্গুল দিয়ে কখনো এগুলো ধরবেন না, ধরতে কিন্তু হাতে যে কোনো সমস্যা হতে পারে। তো আমরা এটি আপনাদেরকে দেখাতে পারলাম। এবার আমরা এটিও রেখে দিব। আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে 10,000 ইউএফ আর হচ্ছে 4700 ইউএফ কোনটা কেমন ডিফারেন্স। তো আপনারাই ডিসাইড করবেন আপনারা এমপ্লিফায়ারের জন্য কোনগুলো ক্যাপাসিটর লাগিয়ে নেবেন। তো এরপরে আমাদের কাছে আর একটা ক্যাপাসিটর রয়েছে, সেটা হচ্ছে 50 ভোল্ট 4700 ইউএফ গাইস, যেটা আমরা কেটে দেখাইছি আপনাদেরকে। এই যেটা 50 ভোল্ট 4700 ইউএফ, এটিও কিন্তু আমাদের একটি 50 ভোল্ট 4700 ইউএফ। তো আমরা এটিকে কেটে দেখব। তো গাইস, আমরা সাধারণত জানি যে ছোট ক্যাপাসিটর কখনো 2 নম্বর হয় না। তো এই ক্যাপাসিটরগুলো দেখতে ছোট হলেও কিন্তু কাজে অনেক মজবুত, পারফেক্ট। তো আমরা এই ক্যাপাসিটরটি আর খুলে আপনাদেরকে দেখালাম না, কারণ আমার হাতে একটু স্পট পড়েছে, দেখতে পারতেছেন অনেক ব্যথা করতেছে। তো যাই হোক গাইস, আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ক্যাপাসিটর সম্পর্কে ধারণা দিতে পারছি। এবারে যারা আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ভাই 4 ট্রানজিস্টর 2 ট্রানজিস্টর বোর্ডে কত ভোল্টের কত ইউএফ এর ক্যাপাসিটর লাগাবো, তা আপনারা যদি 2 ট্রানজিস্টর বোর্ড ব্যবহার করেন তাহলে এই ধরনের 50 ভোল্ট 4700 ইউএফ সেগুলো ব্যবহার করতে পারেন। আর যদি 4 ট্রানজিস্টর হয় সেক্ষেত্রে আপনারা এই যে 50 ভোল্ট 4700 ইউএফ এগুলো ব্যবহার করতে পারেন যদি ভালো মানের হয়। আর আপনারা এটাও ব্যবহার করতে পারেন, এটি আপনারা ভালো মানের যেটি পাইসন কোম্পানির গুলো মনে হয় মোটামুটি ভালো। তো আপনারা ভালো মানের দেখে এটি ব্যবহার করতে পারবেন 2টা। তো এটি আপনারা 2টা ব্যবহার করতে পারেন 4 ট্রানজিস্টরের জন্য, এটি 4টা ব্যবহার করতে পারেন। যাই হোক গাইস, আশা করছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।